হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ঠেকুয়া বানাবো। তো ঠেকুয়া বানানোর জন্য 1 কাপ আটা নিয়েছি, আটাটা ঢেলে নিচ্ছি। ছোট কাপে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাও ঢেলে নিচ্ছি। সুজি নিয়েছি হাফ কাপ, ছোট কাপ দিয়ে। নারকেল নিয়েছি 1 কাপ, ছোট কাপে। একটা কাজু বাদাম নিয়েছি, একটু দিলাম। মৌরি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা বড় থালায় নেবেন, মেশাতে সুবিধা হবে। মেশানো হয়ে গেছে ভালোভাবে। তো আমি ঘি দিয়ে ময়ানটা দেব, ঘি নিচ্ছি। আর একটু ঘি দেবো, লাগলে আরেকবার দেবো। ময়ান দিচ্ছি। তো বন্ধুরা, আমি ময়ান দিয়ে নিয়েছি, একটু চিনিটা এবার অ্যাড করব। এটা মোটা দানার চিনি নিয়েছি আমি, চিনিটা হাফ দেব। এই 2 কাপ মতো দিলাম। এটাকে মিশিয়ে নিচ্ছি। দু হাতে মেশালে কি সুবিধা হয়, ওই জন্য 2 হাতেই মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মেশানো যায়। এখানে আমার 4 চামচ মতো ঘি লেগেছে। ঘির পরিমাণটা আগে বললাম না, কেন কি কতটা লাগে বোঝা যায় না, তো ওই জন্য 4 চামচ লেগেছে আমার। এখন আমি অল্প অল্প জল দেব আর ডো বানিয়ে নেব একটা। ডোটা একটু শক্ত হবে। ডোটা বানিয়ে নেব, আর একটু জল লাগবে। একবারে জল দিব না। এখানে আমার খুব অল্প জল লেগেছে। ছোট ছোট লেচি কেটে নেব।
আমার কাছে ছাঁচ নেই, তো আমি এটা হাতেই বানাবো। এরকম চ্যাপ্টা মতন করে দিলাম, চামচ দিয়ে ডিজাইন করব। হয়ে গেল। আর একটা করছি। হাত দিয়ে চেপে চেপে দিলাম। এটা একটা করে নিলাম। এরকম করে আমি সমস্তটা করে নেব। তো বন্ধুরা, আমি সব ঠেকুয়া বানিয়ে নিয়েছি। আমার কাছে ছাঁচ ছিল না, আমি চামচ দিয়ে ডিজাইনগুলো করেছি। আপনারাও এরকম করতে পারেন, ছাঁচ থাকলেই করবেন, না থাকলে করবেন না তা নয়, করে নিতে পারেন। তো এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল দেবো, এটা ডুবো তেলেই করতে হবে। তো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা বেশি গরম হওয়ার দরকার নেই, এখন আমি ছেড়ে দেবো। এই গরমেই আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি, পুড়ে যাবে, উপরটা হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমি একটু লো হিটেই করব প্রথমে। উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে দিয়েছি। তো এপিট উপিট করে ভেজে নেব। আপনারা এভাবেই বাড়িতে করবেন। ঠেকুয়াটা সবার পছন্দ। ছট পুজো আসছে, সবাই আমরা ঠেকুয়া ভালোবাসি। তো আপনারাও বাড়িতে করবেন। ঠেকুয়াগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নেব একইভাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না, একটু হয়ে যাক তারপর উল্টাবো। তো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমি ঠেকুয়াগুলো করে নিয়েছি। আপনারাও এভাবে করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর এরকম করে এয়ারটাইট কৌটোর মধ্যে রাখবেন। 1 মাস অবধি খাওয়া যাবে, কোনো খারাপ হবে না। তো এই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।